কৃষ্ণনগরে এক বিএলওর আত্মহত্যার ঘটনায় এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিঙ্কু তরফদার নামে ওই বিএলওর আত্মহত্যার ঘটনায় কাজের চাপের অভিযোগ উঠেছে। এমনকি একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে, যেখানে তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই বিএলও। এরপরই কমিশনকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, এই এসআইআর এর জন্য আর কতজনকে মরতে হবে। কৃষ্ণনগরের ওই বিএলওর আত্মহত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, আরও এক বিএলওর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। কৃষ্ণনগরে ওই মহিলা পার্শ্ব শিক্ষক এদিন আত্মহত্যা করেছেন। বাড়িতে আত্মহত্যার আগে রিঙ্কু তরফদার নামে ওই বিএলও সুইসাইড নোটে জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। এরপরই কমিশনকে নিশানা করে মমতা লেখেন, আর কত প্রাণ ঝরবে। এই এসআইআর এর জন্য আর কতজনকে মরতে হবে, এই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ আমাদের দেখতে হবে। এটা এখন সত্যি উদ্বেগজনক। বিএলও রিঙ্কু তরফদারের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই নদিয়ার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কি কারণে বিএলওর মৃত্যু হচ্ছে তা নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলা হচ্ছে। গত বুধবার জলপাইগুড়ির মালবাজারেও এক বিএলও আত্মঘাতী হন। তার পরিবারের অভিযোগ, কাজের চাপে আত্মঘাতী হন শান্তিমণি ওরাও নামে ওই বিএলও। তাই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠান তিনি। এরপর এদিন ফের এক বিএলওর আত্মহত্যার ঘটনায় সরব হলেন। কোনো মৃত্যুই তো দুঃখজনক, এবং যার পরিবারের গেল তার চেয়ে বড় লস কারণ না। এখানে পাশে থাকা বলতে তার পরিবারের পাশে আছে, এইটুকুই বার্তা দেওয়া, এর বেশি কিছু নেই। যেভাবে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এসআইআর পদ্ধতিটা করার জন্য সাধারণ মানুষের উপর যে চাপ সৃষ্টি করছে, আমার মনে হয় মৃত্যুটা সেটার সাথেই বিএলওর ডিউটি পেয়েছিলেন। কদিন ধরে একটু মানসিক চাপে ছিলেন। বিএলওর ডিউটিতে মানসিক চাপে ছিলেন। কীরকম চাপ দেওয়া হচ্ছিল? কীরকম চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না। ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করবো না, ভালো লাগছে না। কোনো সময় হয়তো বলছি যে ফটো লাগবে, কোনো সময় ফটো মারতে হবে না, এইসব। উনি কোন স্কুলে টিচার ছিলেন? উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের। কোথায় থাকতেন? পার্শ্ব শিক্ষক ছিলেন। কোথায় থাকতেন? কৃষ্ণনগর সচ্চিতলা বাড়িতে। 7টা 10-15 এরকম জানতে পেরেছি। আমার আর একটা বৌদির ইয়ে থেকে ফোন করলো, আমাকে বলছে কিছু জানিস? আমি বলছি না। তো বললো এরকম জানিস, মেজো বৌদি গলায় দড়ি দিয়েছে। আমার বৌদি হয়, মেজো বৌদি। নিয়ে বললো, নিয়ে আমি তো শুনে হতভাগ। আমার 3-4 দিন আগে ওনার সাথে আমার কথা, মানে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। দিয়ে মানে উনি পুরোপুরি নোট, মানে সুইসাইড নোট 2 পৃষ্ঠা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই মানে সুইসাইড করার মতন একটা মন মানসিকতা ওনার তৈরি হয়ে সুইসাইড করলেন। কিসের চাপ? বিএলওর চাপ।